অবশেষে বাচ্চাটি আনার 15 দিনের মাথায় এই বাচ্চাটি মারা গেল। সালামুন আলাইকুম ভিউয়ার্স, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে একজন খামারির জন্য খুবই কষ্টের জায়গা, খুবই কষ্টের সময়। বিগত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে আমি আমার খামারের জন্য সর্বপ্রথম 2টি খাসি ছাগলের বাচ্চা নিয়ে এসেছিলাম। সেই ঘটনার প্রেক্ষাপটে বলেই নিয়ে এসেছিলাম এবং আমি বলেছিলাম যে বাচ্চা দুটো অন্য জাতের মনে হচ্ছে এবং আপনাদেরকে এর ভিডিও দিব। তো ভেবেছিলাম বাচ্চা দুটো অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেলে ঠিকঠাক করে ভিডিও দিব, কিন্তু তার আগেই আমাদের 2টি বাচ্চার মধ্যে ব্রাউন কালারের যে একটি সুন্দর বাচ্চা ছিল সেই বাচ্চাটি আজকে 21শে আগস্ট মারা গিয়েছে। এটা আমরা আর টিকাতে পারিনি। আগস্টের 7 তারিখে আমরা বাচ্চা দুটোকে এনেছিলাম এবং 21 তারিখ ঠিক 15 দিনের মাথায় এই বাচ্চাটা মারা গেল। দ্বিতীয় যেই বাচ্চাটা ছিল সাদা রঙের, সেই বাচ্চাটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা আসলে ছাগলগুলোর ট্রিটমেন্টের কোনো কমতি রাখিনি। আমাদের ছাগলগুলোর মধ্যে যেই বাচ্চাটা সাদা ছিল সেই বাচ্চাটাও অসুস্থ বেশি ছিল, এই বাচ্চাটা অসুস্থ কম ছিল, কিন্তু সাদাটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু এই বাচ্চাটার অসুস্থতা বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে গেল যে এই বাচ্চাটাকে আমরা টিকাতে পারিনি। তো আমরা আমাদের পারিবারিক কবরস্থানের একপাশে ছোট একটি গর্ত করে, কবরের মতো করে আমরা এটাকে এখানে দাফন করে দেব। তো নিজের হাতের উপরে নিজের কেনা বাচ্চা, নিজের ছাগলগুলো মারা গেলে যে কেমন লাগে সেটা আপনাদের কারো এরকম হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন। আর আসলে এমন একটি ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যে হাতের উপরে থেকে ছাগল এভাবে মরে যাবে, এটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। দ্বিতীয়ত এই ছাগলগুলো ছিল আমার খামার চালু করার একদম সর্বপ্রথম 2টি ছাগল এবং এই ছাগলটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে আমি নিয়েছিলাম। একটু দুর্বল ছিল ছাগলগুলো, কিন্তু এটা যে এভাবে মারা যাবে এটা ছিল অবিশ্বাস্য একটা ব্যাপার আর কি। তো যাই হোক, অবশেষে আমরা আমাদের কবরস্থানের এক কোনায় ছাগলটিকে দাফন করে দিলাম। দাফন বলতে আসলে মাটি চাপা দিয়ে দেওয়া। তো এভাবেই আমরা দিয়ে দিলাম। এখন তো এটার সৎকার করতে হবে, আর কি করা। তারপরে আমরা মাটির উপরে পানি দিয়ে দিলাম যাতে করে মুরগি মাটিগুলো আঁচড়াতে না পারে বা অন্যান্য কোনো প্রাণী এই মাটিগুলোকে আঁচড়িয়ে ওটাকে নষ্ট করতে না পারে। আমরা যথেষ্ট গভীর করে দিয়েছিলাম। ছাগলের বাচ্চাটা আসলে খুব মায়াবী। তো এই বাচ্চাটার সাথের যেই সাদা খাসি বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, এটা হচ্ছে সেই খাসি বাচ্চা। সাদা এবং পিঙ্ক কালারের নাক মুখ, চোখটা সুন্দর, কান লম্বা, ছাগলটা গোলগাল। তো আমি ছাগল নিয়ে অনেক বেশি পড়াশোনা করা এবং জানাশোনার পরেও ছাগলের জাতটা চিনতে পারছিলাম না। ছাগলের লেজের মাথাটা অনেকটা ময়ূরের পেখমের মতো ছড়ানো। তো আমার কাছে মনে হচ্ছিল এটা কাশ্মীরি ব্রিডের কোনো ক্রস জাত। তো এই হলো আমাদের খামার। আমাদের উন্মুক্ত খামারে অল্প কিছু ছাগল আছে, এগুলো আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ। আর বিশেষ করে ওই যে সাদা বাচ্চাটার জন্য দোয়া চাই যাতে এটা টিকে থাকতে পারে। ওই বাচ্চাটা যখন মারা যাচ্ছিল, মারা গেছিলো, তখন এই সাদা খাসি বাচ্চাটার আচরণ কেমন জানি মানুষের মতোই ছিল। ওই বাচ্চাটাকে ঢেকে রেখেছিলাম, মুখ দিয়ে কামড়িয়ে বস্তা সরিয়ে দিচ্ছিল এবং বাচ্চাটার পাশে গড়াগড়ি করতেছিল যেন মানুষ মারা গেলে আর্তনাদ করে।